বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশের এখন সবকিছু। বাংলাদেশের উন্নতিতে তরুণদের ভবিষ্যৎ সবই তারেক রহমান দেখছেন। বিএনপি বাংলাদেশে আসার পর থেকে অনেক কিছুতে ভালো তো হয়েছে, আবার অনেক চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছেন তারেক রহমান। কিন্তু সেই সব পরিস্থিতি সামলানো তারেকের কাছে একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশের মতো ওপার বাংলার মানুষজনও চরম সমস্যায়। তাদের মধ্যে প্যানিক কাজ করছে। যদি তেল না থাকে তাহলে তারা কি করবে? এমনকি বাংলাদেশের একাধিক জায়গায় শপিং মল, দোকান সমস্ত খোলার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফে। বিদ্যুতের সাশ্রয় করা হচ্ছে, বলা হয়েছে দিনের বেলাতে আলো জ্বালাতে যাবে না, কিন্তু কতদিন এই সমস্যা চলবে তা কেউ জানে না। 1 মাসের ওপর হয়ে গেল যুদ্ধ চলছে, যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই, এবং থামবো করেও কোথাও গিয়ে থামছে না এই যুদ্ধ। বিভিন্ন বিদ্যালয় রয়েছে বন্ধ, সরকারি বেসরকারি কর্মীদের বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম করতে, কিন্তু সেখানকার মানুষেরা তারা 1 দিনের জায়গায় 10 দিনের তেল গ্যাস মজুত করে রাখছে। আর এই তেল আর কেউ না দিলেও ভারত বাংলাদেশকে ক্রমাগত সাহায্য করে যাচ্ছে। ভারত তেল দিচ্ছে। সম্প্রতি খলিলুর রহমান ভারত সফর করে গিয়েছেন। জয়শঙ্কর বলেছে বাংলাদেশকে তেল দেবে, কিন্তু সেটাও বা কত দেবে? ভারতেরও তো তেল লাগছে। আর এই তেল সংকট নিয়ে সংসদের রীতিমতো ঝড় উঠেছে। সংসদে তারেক রহমানের সরকারকে তুলোধনা করতে চাচ্ছেন না বিরোধীরা। সম্প্রতি সংসদে ঝড় তুলেছেন রুমিন ফারানা। প্রশ্ন তোলেন, কতদিনের তেল মজুদ রয়েছে? মানুষ কতদিনের মধ্যে তেল পাবেন? শুনুন ঠিকই বলেছেন রুমিন ফারানা। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? রুমিন ফারানার এই মন্তব্যে আবারও অস্বস্তিতে পড়েছে বিএনপি সরকার। মাথায় হাত পড়েছে তারেক রহমানের। বিরোধীরা বারবার এই বিষয়ে যদি সুর চড়ায় তাহলে যে কোনো নির্বাচিত সরকার কাত হয়ে পড়তে পারে। কিভাবে সামলাবেন পরিস্থিতি জিয়াপুত্র তারেক রহমান, সেটাই এখন দেখার।